আমি আওয়ামী লীগ করি, আমি অস্বীকার করি না। আবরার ফারাত হত্যা হয়েছিল আওয়ামী লীগের আমলে, এটা অস্বীকার করার রাস্তা নাই, অস্বীকারও করি না। কিন্তু ভাববার বিষয় হচ্ছে ওই একই স্টাইলে জুলাই জঙ্গি হামলার পর থেকে, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশ ত্যাগের পর থেকে একাধিক একাধিক মানুষকে হত্যা করা হয়েছে একই স্টাইল। তো ভাববার বিষয় হচ্ছে এটা বর্তমান বাংলাদেশে জামাত বলেন, ছাত্রদল বলেন, শিবির বলেন, কোয়ামিয়ারা বলেন, বিভিন্ন ওলবাল যত আছে অধিকাংশই একটা সময় আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট পদবিতে, ছাত্রলীগের বিভিন্ন পোস্ট পদবিতে, যুবলীগের বিভিন্ন পোস্ট পদবিতে ছিল। হ্যাঁ, এই তারাই ওই একটা সময় ছাত্রলীগের সাথে হ্যামলেট বাহিনীর সদস্য ছিল। তো আবরার হত্যা বিষয় ঘটনাগুলার 5 আগস্টের পরে সেম একই কন্ডিশনে আমরা একাধিক মৃত্যু দেখতেছি। তাহলে কি আমরা কি এখানে ভাবতে পারি না ছাত্রলীগ কতটা দোষী ছিল, কতটা নির্দোষ ছিল? কেননা তখন ছাত্রলীগের উপর তো এই ষড়যন্ত্রকারীরা পুরা দমে ভর করেছিল। এরা টাকা পয়সা অর্থ খরচ করে ছাত্রলীগের পোস্ট পদবি নিচে মিটিং মিছিল করছে, বঙ্গবন্ধুরে আব্বু ডাকতো, শেখ হাসিনারে আপু ডাকতো, ছাত্রলীগের ভাই বাদারকে আঙ্কেল ডাকতো, মামা ডাকতো, খালু ডাকতো। সবকিছুর পর্দা কিন্তু 5 আগস্টের পরে ফাঁস হয়েছে। মাগার আবরার স্টাইলে হত্যা কিন্তু বন্ধ হয় নাই, তবে ছাত্রলীগ তো এখন মাঠে নাই। তাহলে কেমনে কি হিসাবটা একটু মিলান, বুঝে সবারই এসে যাবে। এই দেশদ্রোহী রাজাকার মুনাফেকরা শুধুমাত্র 71-এর সপক্ষের দল আওয়ামী লীগকে জনগণের দৃষ্টিতে খারাপ বানানোর জন্য এই অপকর্মগুলো করেছিল তখন। তারই প্রমাণ এখন মিলতেছে। শুধু একটু মিলান।